এই বছরের সব থেকে অ্যান্টিসিপেটেড মুভির ভাই ট্রেলারটা দেখলাম, যেটার নাম হচ্ছে কুলি, যেখানে রয়েছে রজনীকান্ত, নাগার্জুনা, সবিন, উপেন্দ্রা, আমির খান এবং ডাইরেক্ট করছে আমাদের লোকি অর্থাৎ লোকেশ কানাগরাজ। ভাই ফেভারেট, ভাই ফেভারেট লোকি। চুমু ভাই চুমু। ভাই মোস্ট ভাই অ্যান্টিসিপেটেড সিনেমা সবার কাছে নাকি জানি না, কিন্তু আমার কাছে কুলি ভাই এই বছরের আপাতত মনে হচ্ছে বেস্ট বেস্ট বেস্ট। 14 তারিখ ধূমকেতু আসছে, ওয়ার 2 আসছে, কুলি আসছে। ধূমকেতু তো ফার্স্ট অবশ্যই, কিন্তু কুলি আমি মিস করতে চাই না। কাছাকাছি হলে পাবো না, তাও আমি দেখতে যাবো। তো ট্রেলারটা কেমন হলো? ট্রেলারটা ভাই জাস্ট মজাদার। এমন না যে তোমাদের ভাই পুরো গুজ বাম্পসে ভরিয়ে দিচ্ছে বা বিশাল কিছু দেখিয়ে দিচ্ছে, কিন্তু মানে ট্রেলার যেটা দেখে লোকে সিনেমা হলে যাবে সেটা হলো গল্প। লোকেশ কানাগরাজের সিনেমায় গল্প ভাই ভর্তি ভর্তি থাকে, এবং এই 3 মিনিটের ট্রেলারে আমরা বুঝতে পারছি কীরকম স্টোরি থাকতে চলেছে। এবং আমি বলবো ভাই, বিক্রমটা যেরকম ছিল, যেভাবে স্টোরিটা নিয়ে গেছিলো বা স্ক্রিন প্লে ছিল, আমার খুব ভালো লেগেছিলো। লিওর ফার্স্ট হাফটা ভালো লেগেছিলো, সেকেন্ড হাফটা অগোছালো ছিল। এবং মাস্টার লোকেশ কানাগরাজের আমার খুব ভালো লেগেছিলো, অনেকের ভালো লাগে না, আমার খুব ভালো লেগেছিলো মাস্টার। সত্যি বলতে লোকেশ কানাগরাজ ভাই সুপার, ক্যাথি তো জাস্ট সুপার মাস্টারপিস সবাই বলেই, আমারও ভালো লাগে। তো কুলি ট্রিলারটা ভাই সুপার লাগলো, ঠিক আছে। এবং রজনীকান্তের থেকেও বেশি ভালো লাগছে আমার নাগার্জুনাকে এবং সবিনকে। ভাই সবিনকে বেশি ভালো লাগছে, তার স্মাইল, তার ডান্স, তার ক্রেজি রিয়াকশন, সে যেভাবে কথা বলছে জাস্ট সুপার। আমি ভাই এটা সাবটাইটেলে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। এবং আমির খানকে কি লাগছে ভাই, ওই বডি ভাই, বলিউড ভাই শেখো ভাই কীভাবে ভাই স্টারদের প্রেজেন্ট করতে হয়। আমির খানকে সুপার লাগছে। সে হয়তো এখানে কোনো ডিলার হবে, এখানে একটা বিজনেস চলছে, হয়তো রজনীকান্ত আবার ব্যাক করছে কোনোভাবে, তার হয়তো কোনো বন্ধুর মৃত্যু হয়ে যাচ্ছে, এখানে শ্রুতি হাসানকে দেখানো হচ্ছে, বলছে আমার বাবা মরে গেছে, হয়তো সে তার জন্যই ফিরছে রজনীকান্ত। এবং তার কোনো ব্যাক স্টোরি ছিল, যেখানে আমরা উপেন্দ্রাকেও দেখতে পাচ্ছি কুলি ড্রেসে, এই জন্য হয়তো কুলি নামটা হয়েছে। তো ব্যাক স্টোরি তো কিছু একটা থাকবেই। লোকেশ কানাগরাজের সিনেমা একটা ভালো ব্যাক স্টোরি থাকে, আমি আশা করবো ব্যাক স্টোরিটা ভালো করে দেখাবে, কারণ হচ্ছে গিয়ে লিওতে পুরো ধেরিয়ে দিয়েছিল। তো আশা করছি ভালো হবে সিনেমার ভাই। রানিং লেন্থটাও বড় হবে, কারণ অনেকে আছে এবং সবাইকে সত্যি ভালো লাগছে, এবং স্পেশালি অ্যাট্রাক্ট করলো আমার নাগার্জুনাকে এবং সবিনকে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। শ্রুতি হাসানকেও খুব ভালো লাগছে, সে ঠিকঠাক লাগলেও তাকে, কিন্তু রজনীকান্ত এই বয়সে এসেও যে লেভেলের পারফরমেন্স দিচ্ছে তাকে খুব ভালো লাগছে। লাস্টে যখন ভয় দেখাচ্ছে ওই জায়গাটা খুব ভালো, খুব মজাদার, খুব মজাদার। উপেন্দ্রকে একটু দেখতে পেলাম, সে যখন দেখলাম খুব ভালো লাগলো। রজনীকান্তকে খুব ভালো লাগছে। নাগার্জুনাকে ভাই কী লাগছে ভাই, পুরো ফাটিয়ে দেবে। সে হোয়াইট ড্রেসটা কি মারাত্মক লাগছে। সবিন ভাই বন্দুক নিয়ে ভাই, মানে ওখানে তোমার অর্ডার দিচ্ছে ভাই। কুলি ভাই কুলি। আমি ভাই জেলার মিস করেছিলাম, আমি এবার মিস করতে চাই না ভাই। অনিরুদ্ধের বিজিএমটা পুরো ট্রেলারটাকে ভাই এলিভেট করে দিচ্ছে। রজনীকান্ত বলেছিল নেলসনের সিনেমায় তোমার ওই জেলারের ক্ষেত্রে যে অনিরুদ্ধ না থাকলে সিনেমাটা হয়তো চলতো না বা ভালো লাগতো না। সত্যি বলতে সঠিক কথা, ঠিক আছে। অনিরুদ্ধ ভাই সিনেমাটাকে বা ট্রেলারটাকে ভাই যে লেভেলের উপরে নিয়ে যাচ্ছে। কুলি পাওয়ার হাউস ভাই, ঘ্যামা ঘ্যামা ঘ্যামা। আমি তো চাই ভাই আমি হিন্দিতেই দেখবো, ঠিক আছে, আমি পুরোটা সাবটাইটেলে দেখতে পারবো না। আমি চাই গানগুলো ভাই প্লিজ তামিলে দাও, মোনিকা মাই ডিয়ার মোনিকা, ভাই চাই, এইগুলো চাই। তো দেখা যাক। এবং পাওয়ার হাউসটাও আমি ভাই তামিলে শুনতে চাই, খুব মজাদার হতে চলেছে ভাই। 14 তারিখ আমি চেষ্টা করবো দেখা, নাহলে তো 15 তারিখ যাচ্ছি, কারণ দূরে দেবে হয়তো তোমার আইনক্স মাইনক্সে, এখানে কাছাকাছি পাওয়া যায় না। অবশ্যই দেখার চেষ্টা করবো আমি ভাই, খুবই এক্সাইটেড, ঠিক আছে। ধূমকেতুর পর ভাই আমি এক্সাইটেড রয়েছি, এবং ট্রেলারটা আমার খুব ভালো লাগলো। যেটাই বললাম যে খুব এক্সাইটেড করে দিচ্ছে তেমন না, কিন্তু গল্পর হিন্ট পাওয়া যাচ্ছে, গল্পটা জাস্ট মারাত্মক হতে চলেছে, সবাইকে খুব ভালো লাগছে। এবং রজনীকান্ত এই বয়সে সে যা করছে, চুমু। আর লোকি ভাই ভালোবাসা ভর্তি তোমার জন্য। লোকেশ কানাগরাজ, ইউ আর বিউটি ম্যান, বিউটি, জিএম অফ ইন্ডিয়ান সিনেমা ভাই। ক্ষমা ক্ষমা ক্ষমা, আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এ ভাই পাখাটা চালা।